নমস্কার, আমি সুলগ্না। আজকে আমি আবার আপনাদের জন্য একটি ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি। এই রিডিংটি হলো একটি টাইমলেস রিডিং, অর্থাৎ কিনা আপনি যখনই এই রিডিংটি দেখবেন সেই সময়ের জন্য আপনার ওপর এটি অ্যাপ্লাইড হবে। এটি একটি জেনারেল রিডিং, 100% আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। 30 to 40% যদি রেজোনেট করে যায়, কাইন্ডলি ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কানেকশন তৈরি করবেন, বিকজ ট্যারো কার্ড রিডিং কিন্তু একটা কারেন্ট এনার্জির ওপর কানেক্ট করে এবং সেই অনুযায়ী রিডিংটা হয়ে থাকে। আর যতটুকু আপনি দেখছেন তার মধ্যে যদি আপনার পজিটিভ কিছু মনে হয়, আপনি সেটা ক্লেম করতে পারেন। তাহলে চলুন আজকে চলে যাই। হ্যাঁ, এই রিডিংটি হবে একটি ওভারঅল রিডিং, মানে আপনার লাইফে কামিং কি অপরচুনিটিস হতে পারে, আপনার হেলথ কেমন যেতে পারে, আপনার রিলেশনশিপ কেমন যেতে পারে, আপনার ক্যারিয়ার, আপনার মানি, এই সমস্ত কিছুর যে একটা ওভারঅল হয়, সেই রিডিংটি আমি করার চেষ্টা করব। তাহলে চলুন রিডিংটি করা যাক। ওকে, আপনাদের মধ্যে যারা যারা রয়েছেন তারা যে জোডিয়াক সাইনগুলোর হতে পারেন সেগুলো হচ্ছে টরাস, ক্যাপ্রিকর্ন, ভার্গো, ক্যান্সার, স্করপিও, পাইসেস, জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। এই সমস্ত জোডিয়াক সাইনগুলো আমি দেখতে পাচ্ছি। বার্থ মান্থগুলো আপনাদের, এই বার্থ মান্থগুলোর মধ্যে আপনাদের বার্থডে হয়ে থাকতে পারে এপ্রিল, মে, ডিসেম্বর, জানুয়ারি, অগস্ট, সেপ্টেম্বর, জুন, অক্টোবর, ফেব্রুয়ারি, এছাড়া আপনার হতে পারে জুলাই, নভেম্বর, মার্চ। ঠিক আছে, এই বার্থ মান্থগুলো হতে পারে। আপনার যদি ওভারঅল একটা ক্যারেক্টারিস্টিকে আমি যাই, তাহলে বলবো খুব তাড়াতাড়ি চট জলদি কোনো কিছু করে তার ফলাফল পাওয়ার চেষ্টা করেন আপনি। যে আমি কাজটা করলাম, তো আমি চট করে তার রেজাল্টটা পাই যদি বেটার হয়। ডিসিশন মেক করা, লিডিং একটা পার্সোনালিটি, যে আমি লিড করব, এবং আপনি ভালো করেনও। মাঝে মাঝে আপনার কাছে কিছু লোক পরামর্শ চাইতে আসতে পারে। সে আপনার অফিস হলে অফিস কলিগসও হতে পারে, বন্ধু বান্ধব বা ছোট ভাই বোন, এরকম কিছুও হতে পারে। ঠিক আছে, বেশ যে কাজই করুন না কেন সেই কাজে কিন্তু আপনার এক্সপেরিয়েন্স আছে, অথবা আপনি সেই ব্যাপারটায় চেষ্টা করেন যে আমি নলেজটা পুরো কালেক্ট করি, মানে আমি যে কাজটা করছি সে কাজটার আমার যেন পুরো নলেজটা থাকে। ঠিক আছে, অর্থ আপনি উপার্জন করেন এবং সেই অর্থটা আপনি একটু সঞ্চয় করে রাখতে ভালোবাসেন, মানে হুটহাট খরচা করে দেওয়া যেখানে সেখানে, সেটা আপনি খুব একটা পক্ষপাতী নন। আর্ট, কালচার ইত্যাদি ভালোবাসেন এবং ভালোবাসেন, আবার করেনও কেউ কেউ। ঠিক আছে, কোনো না কোনো, আমি কি বলছি যে
কালচারাল কোনো যে জিনিসপত্র হয় না, যে সেটা নাচ হতে পারে, গান হতে পারে, ছবি আঁকা হতে পারে, স্কাল্পচার হতে পারে, কোনো হাতের জিনিস বানানো হতে পারে, এই সমস্ত কিছুর মধ্যে হয় আপনার ইন্টারেস্ট আছে অথবা আপনি নিজের এগুলো করেন, এগুলোর মধ্যে আপনি ইনভলভ, আর এটা আপনার প্রফেশনও হতে পারে। একটা ফ্যামিলি নিয়ে থাকতে খুব ভালোবাসেন, যেটা ফুল ফ্যামিলি হবে, সবাই আসবে, সবার সঙ্গে বেশ ভালো কমিউনিকেশন থাকবে আমার, এবং আপনার কমিউনিকেশনটাও যথেষ্ট ভালো। হ্যাঁ, মানে 5টা লোককে নিয়ে থাকতে, বেশ কথাবার্তা বলতে, গল্প গুজব করতে ভালোবাসেন। মোট কথা একটা ফ্যামিলি গেট টুগেদার, এই ব্যাপারগুলো ফ্যামিলি ওরিয়েন্টেড। আপনি এটাও হতে পারে যে আপনি ফ্যামিলি ওরিয়েন্টেড, কেউ কেউ হয় না যে ফ্যামিলির প্রতি খুব কানেকশনটা থাকে, আপনি সেটাও হতে পারেন। কিন্তু মাঝে মাঝে আপনার যে এখন অবধি আপনার মধ্যে যে আমি একটা কি বলবো ড্রব্যাক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি মাঝে মাঝে ডায়লেমাতে ভোগেন যে আমি এদিক যাব না ওদিক যাব। এই ডায়লেমাটা আপনার মধ্যে একটু হয়ে থাকে। ওকে, রিলেশনশিপ নিয়ে আমি কার্ডগুলো বের করেছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, রিলেশনশিপ নিয়ে যে কার্ডটা আমি দেখতে পাচ্ছি, কার্ডগুলো এসছে, সেক্ষেত্রে এখানে কারো কারো ক্ষেত্রে খুব ভালো, আবার কারো কারো ক্ষেত্রে এটা আসতে পারে যে আপনার যে পার্টনার সে আপনাকে বোকা বানাচ্ছে, আর আপনি অন্ধের মতো বিশ্বাস করে যাচ্ছেন। ঠিক আছে, কারো কারো কাছে এটা অলরেডি এই সিক্রেটটা আর কি বের হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে এখনো বের হয়নি। আপনি এখনো ব্লাইন্ডের মতো বিশ্বাস করে যাচ্ছেন, কিন্তু আপনার পার্টনার কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে বোকা বানাচ্ছে, এটা কারো কারো ক্ষেত্রে। আবার কারো কারো ক্ষেত্রে খুব ভালো একটা সুন্দর ইমোশনাল বন্ড, মানে পুরোটা কন্ট্রাডিক্টরি কার্ড এসছে, খুব ভালো একটা ইমোশনাল বন্ডিং এসছে, ভীষণ সুন্দর। আর যারা এই মুহূর্তে কোনো রিলেশনশিপে নেই, আগামী 1 বছরের, যবের থেকে আপনি দেখছেন এই ভিডিওটা, সেই আগামী 1 বছরের মধ্যে আপনার একটা গুড নিউজ আসতে চলেছে, এবং সেই রিলেশনশিপটা হচ্ছে খুব স্টেবল হবে। ঠিক আছে, তা আমি এক্ষেত্রে আমি মোটামুটি যেটা বললাম 2 রকম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ভীষণ ভালো বন্ডিং, খুব সুন্দর রিলেশনশিপ, ঠিক আছে, একটা প্রচুর ভালোবাসা, ইমোশন। আর আরেকটাতে হচ্ছে চোখ বন্ধ করে অন্ধের মতো তলোয়ার চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনোটাই অ্যাকচুয়ালি গিয়ে লাগছে না। ঠিক আছে, পার্টিকুলার পয়েন্টে লাগছে না। কিন্তু যারা যারা এই মুহূর্তে রিলেশনশিপে নেই তাদেরকে বলছি, বা যে কোনো এখানে যারা আছেন তাদেরকেও বলছি, যারা নেই তাদের একটা রিলেশনশিপ আগামী 1 বছরের মধ্যে খুব ভালো রিলেশনশিপ আসবে। আর যারা অলরেডি এই সিচুয়েশনগুলোর মধ্যে রয়েছেন তাদেরও অবস্থা উন্নতি হবে। এবং ফাইনালি কার্ড এসছে হুইল অফ ফরচুন, তার মানে ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। ঠিক আছে, যে যেই অবস্থায় থাকুন না কেন সম্পর্ক কিন্তু বেটার হবে। আপনাদের মধ্যে না, আচ্ছা এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যারাই এখানে রয়েছেন মেজরিটি, সবার ক্ষেত্রে তো ডেফিনেটলি হবে না, মেজরিটির ক্ষেত্রে খুব রিসেন্টলি আপনাদের একটা হার্ট ব্রেক বলুন কি একটা ব্যাকস্ট্যাবিং বলুন, সেই ঘটনাটা ঘটেছে। কলিগস হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, ফ্যামিলি রিলেটিভস হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে। হ্যাঁ, তার জন্য আপনার মনটা এই মুহূর্তে প্রচণ্ড ব্যথিত এবং প্রচণ্ড দুঃখিত রয়েছে। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমি বলবো কারো কারো রিলেশনশিপের ক্ষেত্রে থার্ড পার্সনের একটা উপস্থিতি দেখতে পাচ্ছি। নট অনলি ইন দ্যাট কেস কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা কিছু, এটা এরকমও হতে পারে ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে হয়েছে। কিন্তু আপনাকে সেটাও একটা কথা বলছি যে যারই যা হয়ে থাকুক না কেন,
এই মুহূর্তে আপনার মনে যে আশাটা রয়েছে সেটা না ম্যানিফেস্টেড হবে। কেন বলছি, দেখুন এই যে ব্যক্তিটি, এই ব্যক্তিটির হাতে রয়েছে আর্থ, হ্যাঁ, গ্লোব রয়েছে। সুতরাং এর অর্থ হচ্ছে আপনি যেটা চাইছেন সেটা ম্যানিফেস্টেড হবে, কিন্তু হ্যাঁ একটু দূর আছে। দেখুন ব্যক্তিটির সামনে সমুদ্র রয়েছে। সমুদ্র মানে কি, সমুদ্রটা পার করবে, দূর রয়েছে একটু, হ্যাঁ দূরত্ব রয়েছে, মানে সময়ের একটা দূরত্ব রয়েছে, এইটুকু কিন্তু বাস্তবায়িত হবে। এবং তারপরে জীবনে একটা সেলিব্রেশন আসবে, একটা খুব সুন্দর সময় আসবে, ঠিক আছে। তাই আমি বলবো, যদি এরকম খুব রিসেন্ট আপনার হয়ে থাকে যে কেউ ব্যাকস্ট্যাবিং করেছে, আপনি জানতে পেরেছেন, আর এই মুহূর্তে আপনি প্রচণ্ড মন খারাপ করে আছেন, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি আপনার লাইফে আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে এবং লাইফে একটা সেলিব্রেশন আসবে। আচ্ছা, যে কথাটা বললাম, আপনাদের মধ্যে কারো কারো খুব রিসেন্টলি, যে আগের যে রিডিংটা ছিল তাতে যে আমি বললাম যে আপনাদের মধ্যে কারো কারো খুব রিসেন্টলি মানে মনের দিক থেকে আঘাত পেয়েছেন, সে যেই হোক, সে কলিগস হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, কোনো রিলেটিভস হতে পারে। কিন্তু আপনার সামনে যেটা বেরিয়েছে, আপনার মন খারাপ হচ্ছে এই মুহূর্তে, আপনি সেখান থেকে বেরিয়ে যাবেন। হ্যাঁ, আপনি মানুষগুলিকে চিনতে পারবেন এবং তারা যে আপনার জীবনে বাধা সৃষ্টি করেছে সেই বাধাটার থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন ডেফিনেটলি। আমি ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কারো কারো খুব ইচ্ছে লাইফে বিজনেস করার। বিজনেস করার আমার একটা খুব টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। আর আপনাদের লাইফে কারো কারো বৃহস্পতিটা খুব ভালো ভালো আপনাদের এরম হতে পারে, আপনাদের মধ্যে কারো বৃহস্পতির তে জন্ম, অথবা 3 তারিখ, 30 তারিখ, 21 তারিখ, 12 তারিখ, হ্যাঁ কোনো মাসের এরকম একটা জন্ম হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং একটা বিজনেস করার যে ইচ্ছা, বিজনেস করার যে ইচ্ছা সেটা একটা দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে কেউ কেউ কিন্তু বাড়ির সাপোর্ট পাবেন। হ্যাঁ, যারা যারা বিজনেস করার একটা টেন্ডেন্সি আছে তাদের কিন্তু একটা বাড়ির সাপোর্ট পাওয়ার টেন্ডেন্সি রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কি হবে জানেন তো, আপনি এই মুহূর্তে যেটা করছেন সেটা বন্ধ করে দিয়ে নতুন কিছু শুরু করবেন। আবার কারো কারো ক্ষেত্রে যে কাজটা করছে সেখানেই একটা নতুন কি বলবো, নতুন একটা সুযোগ আসতে পারে এবং আপনি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। স্ট্রং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনি যথেষ্ট পারদর্শী, তাই সে ব্যাপারে কোনো চিন্তা নেই। এনথুজিয়াজম আপনার মধ্যে যথেষ্ট রয়েছে, সে ব্যাপারেও আপনার কোনো চিন্তা নেই। আপনি খুব ডিটারমিনেশনের সঙ্গে কিন্তু কাজে এগিয়ে যান এবং এই সমস্ত কিছু করার ফলে আপনার লাইফে কিন্তু ডেফিনেটলি সুখবর আসবে, গ্রোথ আসবে। এবং নট অনলি গ্রোথ, আপনি সেই যে মানে সুযোগটি পাবেন, সেই সুযোগে আপনি কিন্তু সদ্ব্যবহার করে আপনার লাইফে কিন্তু অ্যাচিভমেন্ট আসবে। কিন্তু যখন মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়, সব কিছু ছেড়ে দিয়ে চুপচাপ ভগবানের মেডিটেশন করুন, আপনার কাজে লাগবে। 4 অফ সোয়ার্ডস এসছে, যে সময়টা আপনার লাইফে এটা কেন হলো, কিসের জন্য হলো, এরকম কিছু কোয়েশ্চেন যখন মাথায় আসে, সেই সময়টা চুপচাপ ছেড়ে দিন, কর্মফলের ওপর ছেড়ে দিন এবং চুপচাপ মেডিটেশন করুন, ভগবানের চিন্তা করুন। ভগবান আপনার যে আরাধ্য, আপনি তার চিন্তা করুন। মাঝে মাঝে যখন এই টেন্ডেন্সিটা আসে যে এত কাজের মধ্যে, এত সব কিছুর মধ্যে মাঝে মাঝে হারিয়ে যান এবং তারপরে হঠাৎ করে মন খারাপ মাঝে মাঝে আপনার যখন হয়ে যায়, আপনি সেই সময় চুপচাপ সমস্ত কিছু ছেড়ে দিন এবং চুপচাপ একটু বিশ্রাম নিন।
রিল্যাক্স করুন এবং মাথা ঠান্ডা করুন। ওয়াও, আমি মানির ক্ষেত্রে এই কার্ডগুলো বের করেছি, ঠিক আছে? আপনাদের কি ধরনের আর্থিক সমৃদ্ধি হবে বা কিছু, তার জন্য আমি এই কার্ডগুলো বের করেছি। তার মধ্যে যে প্রথম কার্ডটি এসছে সেই কার্ডটি হচ্ছে কুইন অফ পেন্টাকলস। এই কার্ডটিকে আমরা বলে থাকি, যারা ট্যারো রিডার্স হয় সেই কার্ডটিকে সাধারণত আমরা বলে থাকি ভাগ্যলক্ষ্মী কার্ড, ঠিক আছে? তার মানে বুঝতে পারছেন যে আপনার অর্থ আগমনের পথ যথেষ্ট রয়েছে। আপনি যদি এই মুহূর্তে অর্থ উপার্জন করে থাকেন, ওয়েল অ্যান্ড গুড, আপনার আরও ভালো আরও উন্নতি হবে। আর এই মুহূর্তে যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু স্কোপ আসতে পারে। কাউকে কাউকে বলবো, আপনারা যদি হাউসওয়াইফ হয়ে থাকেন আর ভাবেন যে আমি তো কিছুই করি না, তাহলে কি জানেন তো, আপনার ভাগ্যের মাধ্যমেও আপনার বাড়িতে টাকা আসতে পারে, অর্থের আগমন হতে পারে। এটা কিন্তু পসিবল, ঠিক আছে? কারো ভাগ্যে কারো আশা, হয়তো আপনি অ্যাক্টিভভাবে অর্থ উপার্জন করেন না, কিন্তু প্যাসিভ ভাবেও কিন্তু আপনার মাধ্যমে টাকা পয়সা আসতে পারে। এই মুহূর্তে যদি এমন থাকে আপনার কাছে একের অধিক অপশন থাকে, আমি কোন চাকরিটা নেব বা কোন ব্যবসাটা করব, তাহলে ঠান্ডা মাথায় প্লিজ কাইন্ডলি ভেবে দেখুন যে কি করা উচিত কি না করা উচিত, কারণ অপশন আপনার কাছে কিন্তু আছে। কিন্তু সবশেষে বলছি, আপনার একটা সুন্দর আর্থিক কি বলবো একটা এলিভেশন, তার চান্সেস রয়েছে। আপনি ভীষণভাবে কিন্তু অনেস্ট, সৎ উপায়ে খেটে কাজ করে অর্থ উপার্জনের কথা ভাবেন, এমনি না যে ফাটকা যেটাকে বলে, ঠিক আছে? লটারি কাটলাম টাকা পেলাম, এই ধরনের আর কি ফাটকা উপায় যেগুলোকে বলে, তার মাধ্যমে টাকা আসুক, সেই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনার মধ্যে নেই। তবে টাকা যখন আসবে অবশ্যই সুন্দরভাবে সেটার ব্যবহার শিখবেন। ভুলভাল জায়গায় কিন্তু টাকা দিতে গেলে, ভুলভাল মানুষকে টাকা দিতে গেলে কিন্তু আপনার কিন্তু সেক্ষেত্রে কি বলবো ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে? সেই দিকটা একটু দেখবেন। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে না হয়েছে কি, অর্থ বা সৌভাগ্য আটকে রয়েছে কোনো একটা জায়গায়, কোনো অবস্ট্রাকল ক্রিয়েট হয়ে রয়েছে, সেজন্য এটা আসছে না। কারো কারো ক্ষেত্রে বলছি, আপনাদের ছোটবেলায় মাতৃবিয়োগ হতে পারে, বা খুব শিগগিরই রিসেন্টলি মাতৃবিয়োগ হয়েছে, অথবা আপনার মা একটু অসুস্থ। এই দিকটা আমি মানে মায়ের হেলথের ক্ষেত্রে আমি একটু খারাপ ইন্ডিকেশন পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে অর্থ মানে পাওয়ার কথা, এই জায়গাটা থেকে পাওয়ার কথা কিন্তু আটকে আছে, কোনো অবস্ট্রাকলের জন্য আটকে আছে। এবং আপনার মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে কি বলবো, কিপটে হয়তো বলবো না, কিন্তু এটা আছে যে খুব বেশি খরচা করব না, তাহলে হয়তো অর্থের মানে চলে যেতে পারে, আমার একটু মনে হয় জমানো উচিত, আমার এই জায়গাটা খরচা করলে হয়তো আমার নাও থাকতে পারে, মানে এই ধরনের একটা ভেবে চিনতে একটা খরচা করার টেন্ডেন্সি থাকতে পারে, ঠিক আছে? যাই হোক, তো বেসিক্যালি বলবো আপনি এই জায়গাগুলোতে একটু ক্লিয়ার করার চেষ্টা করুন। আপনি হোপোনোপোনো প্রসেসটি করতে পারেন, কারণ ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি আপনার মানে আশার রয়েছে, হ্যাঁ, আপনার অর্থ উপার্জনের পথটা ক্লিয়ার, কিন্তু আপনার অর্থ উপার্জনের পথ রয়েছে, সোর্স রয়েছে, কিন্তু কোনো একটা জায়গায় অবস্ট্যাকেলের জন্য আপনার অবধি সেই টাকাটা আসছে না, ঠিক আছে? কোথাও গিয়ে আটকে আছে, সেটা টাকা হতে পারে, সুযোগ হতে পারে, হ্যাঁ, এই জিনিসটা আটকে আছে। আই থিঙ্ক আপনার একটু হোপনো করা উচিত। তার জন্য আপনার কিন্তু সৌভাগ্য কোথাও না কোথাও আটকে রয়েছে। দেখে নিচ্ছি।
ওয়াও, ম্যাজিশিয়ান কার্ড, এস অফ ওয়ান্স, কিং অফ কাপস অ্যান্ড 10 অফ ওয়ান্স। ঠিক আছে, তাহলে ওভারঅল এখানে যেটা আসছে, প্রথমত বলি, আপনার মধ্যে ডিটারমিনেশন আছে, ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, সেটা সঠিক জায়গায় যদি ইউটিলাইজ করেন তাহলে আপনার লাইফে খুব তাড়াতাড়ি একটা সুযোগ আছে। ইমোশনাল ব্যক্তি আপনি, রিলেশনশিপের দিকে আপনার কন্ট্রিবিউশন অনেকটা রয়েছে, কিন্তু মাঝে মাঝে ব্যাক স্ট্যাবিং হয়, বুঝতে পারেন না কি করবেন, সেই মুহূর্তে ডাইলেমায় পড়ে যান, এই মানুষটা ভালো না ওই মানুষটা ভালো, এই ধরনের একটা ডাইলেমায় পড়ে যান। আর সেই সময় মাথার উপর বোঝাটা একটু বেশি হয়ে যায়, চুজ করতে পারেন না কি করব, এটা আগে সেরে নেবো না ওটা আগে করে নেবো, এর সঙ্গে আগে কথা বলবো না ওর সঙ্গে কমিউনিকেশনটাকে ঠিক রাখার চেষ্টা করব, এই সমস্ত কিছুর জায়গায় ঘেটে হয়ে যান। কিন্তু যেটা আবার ফিরে আসছে এই কার্ডটাতে, দ্য ম্যাজিশিয়ান, আপনার মধ্যে ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা যদি থেকে থাকে, আপনি যদি তার ঠিক ইউটিলাইজ করেন, আপনি কিন্তু খুব শিগগিরই জীবনে একটা সুন্দর মোড় পাবেন, অপরচুনিটি পাবেন এবং খুব ভালো একটা সুযোগ পাবেন। ডিভাইন যে একটা কি বলবো, যে ডিভিনিটি, সেই ডিভিনিটি আপনার সাথে রয়েছে। ঠিক আছে, একটু নিজের উপর যদি বিশ্বাস রাখেন তাহলে এই যে সমস্ত রিলেশনশিপেই বলুন কি মানি সংক্রান্ত সমস্যায় বলুন কি আর অন্য কিছু বলুন, সেগুলো ক্লিয়ার হবে। আমি এই সবের মধ্যে থেকে একটা কথাই বলবো যে হোপনোপনো আপনারা প্র্যাকটিস করতে পারেন, এর থ্রুতে কিন্তু অনেক নেগেটিভিটি দূর হয়ে যায়। ঠিক আছে, আর হোপনোপনো যদি চ্যান্ট নিজে করতেও অসুবিধা হয় তাহলে হোপনোপনোর আমার সব থেকে বোধহয় পুরনো ভিডিও, ফার্স্ট ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, আপনারা সেটাও কিন্তু জাস্ট কানে দিয়ে শুনতে পারেন। যেই সমস্ত অবস্টাকল আপনার লাইফে আছে আপনি ভালো জানবেন। যে আমি তো একটা ওভারঅল রিডিং করলাম, পার্সোনালি আমি কাউকেই চিনি না এখানে, তাই তো ওভারঅল রিডিংয়ের মাধ্যমে আমার অনেক জায়গায় কিন্তু অবস্টাকলগুলো দেখতে পাচ্ছি। মানি সংক্রান্ত অবস্টাকল হচ্ছে, রিলেশনশিপ সংক্রান্ত, ব্যাকস্ট্যাবিংয়ের সংক্রান্ত রয়েছে, থার্ড পার্সনের একটা মানে ইনক্লুশনের সমস্যা রয়েছে। এই সমস্তগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার আউট হয়ে যেতে পারে। পার্টিকুলার সমস্যাটাকে আপনি মানে কি বলবো পয়েন্ট আউট করুন এবং সেই সমস্যাটার থ্রুতে আপনি ক্লিয়ার আউট করতে থাকুন, ডেফিনেটলি ক্লিয়ার আউট হয়ে যাবে। তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।